হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ 17ই জানুয়ারি। আজ আমাদের 60 ডেজ চ্যালেঞ্জের 12তম দিন। তো আজও সকাল 4টের সময় উঠে পড়েছি, ভোর 4টের সময় উঠে পড়েছি। তো এটা আমার খুব ভালো লাগছে। মানে কয়েকদিন থেকে 4টে বাজলে আর নিজে থেকেই ঘুমটা ভেঙে যাচ্ছে, অ্যালার্ম বাজার অপেক্ষায় থাকতে হচ্ছে না আর। তো এটা আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছে। এই অভ্যেসটা আমি অনেক দিন থেকে করতে চেয়েছি, বাট হচ্ছিল না। তো এটা মনে হচ্ছে আমি আয়ত্ত করে ফেলেছি। তো করতে পারছি। এখনো করতে পারিনি বলা যায় না। আর কোন দিন দেখা গেল ঘুমই ভাঙল না। অ্যালার্ম বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়লাম আবার। তো এরকমটা হয় মাঝে মাঝে। আগে হতো, এখনো হবে, হয়তো ভবিষ্যতেও হবে। তো যাই হোক, আর আমি কয়েকদিন থেকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, কারণ রাতের দিকে পড়া থাকছে না। আমি দিনেই সম্পূর্ণটা কভার করে নিচ্ছি। তবে যেদিন আমার কোচিং থাকবে সেদিন কি করব জানি না। তো যাই হোক, আমি আহ, রাতে পড়াটা দিনেই করে নিচ্ছি। তাতে আমার সকাল সকাল মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। আর ওইদিকে উঠতে তেমন একটা বেগ পেতে হচ্ছে না। তো যাই হোক, আমি আহ, একটু গরম জল নিয়ে বসে পড়েছি। ফ্রেশ হয়ে গরম জল নিয়ে বসে পড়েছি ম্যাথ করতে। আজ আগে ম্যাথ করছি। প্রথমে ম্যাথের স্লটটা ধরেছি। তো এই ম্যাথটা আমি ইউটিউব দেখে করি। তো আমার, কারণ আমি এই প্রত্যেকটা চ্যাপ্টারই প্রথম থেকে শুরু করেছি, সেটা তোমরা জানো। তো এই সময় এই ফোন দেখে দেখে কিছু করলে ঘুমটা আসে না। আর সেজন্য আমি ভোরের দিকে এমন কিছু টপিক রাখি যেটাতে আমার ঘুম আসবে না। যদি আমি এখন ইতিহাস বা ভূগোল বা পলিটি এগুলো যদি পড়তে বসতাম, তাহলে আমার ঘুম পেয়ে যাবে, কারণ ওই চ্যাপ্টারগুলো আমার কাছে বোরিং চ্যাপ্টার। তো সেই জন্য ভোরের দিকে যেটাতে আমার ইন্টারেস্ট বেশি, যেটা ভালো লাগে সেইগুলো করি, তাহলে ঘুমটা আসবে না। আর তোমরাও এটাই করার চেষ্টা করবে। তো আমি 8:30 পর্যন্ত ম্যাথ করেছি। 8:30 বেশি টাইম ম্যাথ করছি এমনটা নয়। আমি উম, মানে যে 3 ঘন্টা ম্যাথ সেটাই হয়, তার সাথে কিছু একটু বোঝার ব্যাপার আছে, থেমে থেমে করতে হয়। তো সেই জন্য একটু টাইমটা বেশি লাগে। তারপর আমি উঠে আবার একটু হাঁটাহাঁটি করে আসলাম ছাদে থেকে, একটু এক্সারসাইজ করলাম, করে আম, উম, খেলাম সকালে, বা কালকে পিঠে বানিয়েছিল সেই পিঠা খেলাম। খেয়ে তারপরে আবার 9:30 থেকে বসে পড়েছি। তো তারপর এখন পড়ছি ভূগোল। ভূগোলের মধ্যে পড়ছি ভারতের বিখ্যাত স্থান এবং তাদের উপনাম। যেমন বারাণসী, একে সারো মন্দিরের নগর এবং পবিত্র শহর বলা হয়। মুসৌরিকে পর্বতের রানী বলা হয়। মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। এবং এই সব জায়গাগুলো কোন রাজ্যে অবস্থিত? যেমন কোশি নদী বিহারে অবস্থিত, একে এশিয়ার দুঃখ বলা হয়। মাইসর কর্ণাটকে অবস্থিত, একে হেরিটেজ সিটি বলা হয়। পুনে মহারাষ্ট্রে অবস্থিত, একে দক্ষিণাত্যের রানী বলা হয়। কোচি কেরালাতে অবস্থিত, একে আরব সাগরের রানী বলা হয়। জয়পুর রাজস্থানে অবস্থিত, একে গোলাপি শহর বলা হয়। হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত, একে মুক্তা শহর বলা হয়। সুরাট গুজরাটে অবস্থিত, একে হীরা শহর বলা হয়। হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে একে হাইটেক সিটিও বলা হয়। বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশে এটাকে সিটি অফ ভিক্টরি বলা হয়। যোধপুর রাজস্থানে একে সূর্য শহর বলা হয়। অমৃতসর পাঞ্জাবে একে স্বর্ণ মন্দিরের শহর বলা হয়। তো এইরকম যেগুলো আছে বিখ্যাত বিখ্যাত স্থান এবং তাদের উপনাম কোন রাজ্যে অবস্থিত, এগুলো আমি পড়লাম এবং এগুলো মুখস্থ করেছি, তবে একে রিভাইজ করতে হবে। এই জিনিসগুলো ভুল হয়ে যায়। মুখস্থ করলাম এবং একে রিভাইজ করব মাঝে মাঝেই। তো তারপর আমি একটা সময় উঠে স্নান করলাম। 12:30টার সময় উঠে স্নান করেছি, করে আমার দাদার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম।
সেখান থেকে আমাদের বাড়ির পাশে স্কুল, বেশি সময় লাগেনি। সেখান থেকে এসে খাওয়া-দাওয়া করে উঠে আম গেলাম ছাদে। ছাদে আজ সকাল থেকে রোদ ছিল না, তবে একটু দেখলাম বেরোচ্ছে, তখন গেলাম ছাদে। নয়তো ভেবেছিলাম ঘরেই পড়বো আজকে। খুব ঠান্ডাটা পড়েছে, মানে অতিরিক্ত ঠান্ডা পড়ছে। এত ঠান্ডা ভালো লাগে না আমার। আর তোমরা জানোই, আমি আগেও বলেছি ঠান্ডায় আমার মাথা ব্যথা করে। তো সেইজন্য আরো ভালো লাগে না। তো যাই হোক, স্নান করে উঠেছিলাম। অনেকটাই ঠান্ডা লাগছিল। তো রোদের আভা দেখে একটু গেলাম ছাদে এবং সেখানে গিয়ে পড়তে বসলাম আবার। আজকে স্ট্যাটিক জিকে পড়ছি। স্ট্যাটিক জিকের মধ্যে এখন পড়ছি উম বি কম্পিউটার বিষয় মধ্যে। কম্পিউটারের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং আম যে সফটওয়্যার ইনপুট, আউটপুট এবং বিভিন্ন যেগুলো আছে সেগুলো পড়ছি। এছাড়া কম্পিউটারে যেগুলো কোডিং যে ওয়ার্ডগুলো আছে, যেমন সিপিইউ, ডিপিআই, ডিটিপি, ডিডি ডিটিডি, ইমেইল, ফ্যাক্স, এফডিডি, জিবি, গ্লাস, এইচটিএমএল, এগুলোর ফুল ফর্ম যেগুলো আছে, বেসিক, তারপরে ল্যান, ডাব্লিউডাব্লিউডাব্লিউ, র্যাম, রম, ইউপিএস, ইউএসবি, উইন্ডোজ, ওয়ান, ল্যান, এই জিনিসগুলোর ফুল ফর্ম এগুলো পড়েছি। তার সাথে কারেন্ট অ্যাফেয়ারটাও পড়ে নিয়েছি এবং পড়েছি আর লিখেছি। কারণ এই জিনিসগুলো না লিখলে ভুলে যাব। তো আমি যেটা দেখি যে না লিখলে ভুলে যাব, তো সেই জিনিসটা পড়ি এবং লিখি। তো তাতে তারা ভালো মনে থাকে এবং তাড়াতাড়ি মুখস্থ হয় আর কি। তো সেজন্য আমি পড়ছিলাম আর লিখছিলাম। একটু, একটু করে পড়ছিলাম আর পাশে লিখে রাখছিলাম। তো যত বেশি লেখা যাবে, লিখতে টাইম বেশি যায়, এটাও ঠিক। যত বেশি লেখা যাবে তত বেশি কিন্তু ভালো মনে থাকবে। আমার তো তাই থাকে। জানি না আর কি কার কি হয়। তো আমার এটাই মনে হয় যে যত বেশি লিখবো তত বেশি মনে থাকবে এবং মেমোরিতে সেটা বেশিদিন স্থায়ী হবে। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চলুক। টাটা!